আজ যে করে হোক নদী থেকে বড় বড় মাছ তুলে তবেই বাজারে ফিরবো। আজকে খালি হাতে আর বাড়িতে ফেরা যাবে না। মাছ তুলে বাজারে বিক্রি করে তবেই বাড়িতে যেতে হবে, নইলে বউ আর আমাকে আসতে রাখবে না। এদিকে যে কোনো মাছও উঠছে না। এ কথা বলে মহেশ নৌকা নিয়ে আরো কিছু দূর যেতে লাগলো আর সেখানে গিয়ে জাল ফেলতে লাগলো। যেতে যেতে কিছুটা দূরে গিয়ে দেখতে পেল একটি বড়ই গাছ। বড়ইগুলো পেকে পেকে লাল হয়ে আছে। বড়ই গাছটা দেখে মহেশ ভাবতে লাগলো। আরে বাপরে, বড় গাছে দেখছি অনেকগুলো বড়ই ধরে আছে। বড়ইগুলো দেখে খেতে ইচ্ছে করছে। যাই, কিছু বড়ই পেরে খাই, আর আমার মেয়ের জন্য কিছু বড়ই নিয়ে যাই। আমার মেয়ে দেখলে যে ভারী খুশি হবে। এ কথা বলে মহেশ সেই নদীর পাড়ে নৌকাটি বেঁধে রাখলো আর বড়ই গাছ থেকে কিছু বড়ই পারলো, কিছু খেলো আর কিছু বড়ই তার মেয়ের জন্য একটি পুঁটলিতে ভরে নিল। আর সেই বড়ই গাছে ছিল একটি শাকচুন্নি। শাকচুন্নি ঘুম থেকে উঠে দেখতে পেল মহেশ তার গাছ থেকে বড়ই পেরে নিচ্ছে। তখনই শাকচুন্নি ভীষণ রেগে গেল। এই বেটার সাহস তো কম না, আমার গাছের বড়ই পেরে খাচ্ছে। এই বেটাকে তো এবার উচিত সাজা দিতেই হবে। এরপর মহেশ সেগুলো পেরে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর নদী থেকে মাছ তুলতে লাগলো। তখন শাকচুন্নি এসে সবগুলো মাছ খেয়ে ফেললো, কিন্তু মহেশ শাকচুন্নিকে দেখতে পারলো না। মহেশ আবার জাল ফেললো আর আবার মাছ তুলে নৌকাতে রাখলো। এবারও সেই মাছগুলো শাকচুন্নিটা খেয়ে ফেললো। মহেশ আবারও দেখলো তার মাছগুলো গায়েব হয়ে গেছে, আর সেখানে না থেকে দ্রুত বাড়িতে চলে এলো। বেটা, এবার উচিত সাজা পেয়েছিস। আমার বড়াই চুরি করে খাওয়া, এবার আমি তোর মাছগুলো খেয়ে ফেলেছি। হ্যাঁ গো, কি হলো কি? আজ সকাল থেকে বলে গেলে বড় বড় মাছ তুলবে, বাজারে বিক্রি করে টাকা নিয়ে আসবে, এখন দেখছি হাত খালি, মুখ শুকনো। মাছ কই? হ্যাঁ, নাকি আবার সারাদিন নদীতে ঘুরে বেরিয়ে এসেছো? আমি তো বলেছিলাম আজ খালি হাতে ফিরে তোমাকে আর ঘরে ঢুকতে দেব না। আরে বউ, শোনো না, আজ সত্যি অনেক চেষ্টা করেছি, জাল ফেলেছি, মাছও উঠেছিল, কিন্তু কিন্তু হঠাৎ করে সব মাছ গায়েব। আমি চোখের সামনে রেখেছিলাম নৌকায়, একবার পেছন ফিরেছি আর দেখি সব শেষ, কেউ যেন খেয়ে ফেলেছে। দুবার দুবার একই কাণ্ড হলো। আমি ভয় পেয়ে আর থাকতে পারলাম না গো, তাই তো ছুটে চলে এলাম। বাবা বাবা এসেছো? মাছ আনোনি? আরে বাবা, তুমি তো বলেছিলে আজ অনেক মাছ নিয়ে আসবে। আমি তো অপেক্ষা করেছিলাম। ওটা কি বাবা? পুটলিতে কি? আরে মিনিমা, এটা তোমার জন্য। নদীর ধারে একটা বড় বড়ই গাছ ছিল, পেকে পেকে লাল হয়ে আছে। আমি কিছু পেরে খেলাম আর তোমার জন্য এনেছি, খাও, খুব মিষ্টি। ও বাবা, তাই? বড়ই? ধন্যবাদ বাবা, আমি এখনই খাবো। তুমি সত্যি ভালো বাবা, কিন্তু মাছ কই? মা তো রাগ করেছে। বড়ই দিয়ে কি পেট ভরবে? মাছ না আনলে কাল কি খাবো? ছেলে মেয়ের মুখে তো কিছু তুলে দিতে হবে। তুমি সারাদিন নদীতে ঘুরে বেড়াও আর বাড়িতে খালি হাতে ফেরো। এবার তো দেখি কি করো। আরে মহেশদা, কি হয়েছে? মুখ দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছো। নদীতে কি দেখলে? শুনেছি ওই নদীর ধারে বড়ই গাছের কাছে একটা শাকচুন্নি থাকে। লোকে বলে যে তার গাছের ফল চুরি করে খায়, সেই আর রেহাই পায় না, মাছ টাছ সব খেয়ে ফেলে। তুমি কি ওর গাছে বড়ই পেরেছো? কি বলছো শ্যামলী? শাকচুন্নি? আমি তো শুধু কয়েকটা বড় পেরেছিলাম মেয়ের জন্য, আর মাত্র সত্যি সত্যি গায়েব হয়ে গেল, কেউ দেখাও যায়নি। তাহলে কি সত্যি সেই শাকচুন্নি? হ্যাঁ দাদা, ওই গাছের নিচেই শাকচুন্নির বাসা। সে ঘুমোয় গাছের গোড়ায়। কেউ ফল ছিঁড়লে রেগে যায়। তোমার মাছ খেয়ে নিশ্চয়ই প্রতিশোধ নিয়েছে। এখন কি করবে? কাল আবার নদীতে যাবে? শাকচুন্নি? তুমি কি পাগল হয়ে গেছো? ভূতপ্রেতের গল্প। যে মাছ যদি সত্যি গায়েব
হয় তাহলে কাল থেকে তুমি আর নদীতে যাবে না, বাজারে অন্য কাজ খুঁজে নাও। আমার আর ভয় লাগছে। বাবা, শাকচুন্নি কে? সে কি খারাপ? কিন্তু তুমি তো শুধু 2-4টা বড়ই নিয়েছো, সে কেন রাগ করবে? আমি তো তাকে একটা বড়ই দিতে চাই। বাবা শোনো, কে যেন হাসছে, ওই দিক থেকে, নদীর দিক থেকে আসছে। মা, তুমি শুনতে পাচ্ছ? খুব মজার হাসি, কিন্তু একটু ভয় ভয় লাগছে। চুপ কর মিনি, কি বলছিস? হাসি? বাতাসের শব্দ হবে হয়তো। রাত হয়ে গেছে, ঘরে চল। আর কোনো ভূত পেতে গল্প শুনতে চাই না। ওগো, তুমি আজ থেকে নদীতে যাবে না, আমার আর সাহস নেই। না বউ, আমি ঠিক করেছি কাল সকালে আবার যাব। শাকচুন্নিকে মানা করব। আমি তো তার কাছে বড় চুরি করিনি, শুধু কয়েকটা পেরেছি আর মিনির জন্য নিয়ে এসেছি। হয়তো সে বুঝবে। আমি একটা ছোট পুজো দেব, ফুল, চাল, দুধ। বলবো, মা শাকচুন্নি ক্ষমা করো, আর মাছ খেও না। তাহলেই হয়তো শাকচুন্নি আমার কথাটা শুনবে গো। মহেশদা, সহজ নয়। শাকচুনি রাগলে সহজে শান্ত হয় না। শুনেছি যে তার ফল নেয় তার সবকিছু নষ্ট করে দেয়। কখনো কখনো বাড়িতে এসে ঢোকে। তোমার বউ মেয়েকে সাবধান করো। রাতের দরজা জানালা ভালো করে বন্ধ রাখো। আর মিনি, তুই আর একা বাইরে যাস নে মা। কিন্তু শ্যামলী মাসি, শাকচুন্নি দেখতে কেমন? সে কি খুব ভয়ঙ্কর? আমি তো ভাবছি যদি সে আসে তাকে একটা বড়ি দিয়ে বলবো, এই নাও, আর রাগ করো না, আমরা তোমার গাছের ফল আর নেব না। সে কি শুনবে আমার কথা? আরে বোকামে, শাকচুনি সাধারণ মানুষ নয় রে। লোকে বলে তার চুল লম্বা, কালো, চোখগুলো লাল, আর গায়ের রং সবুজাটে। সে গাছের পেছনে লুকিয়ে থাকে। কখনো নারীর রূপ নেয়, কখনো ছায়া হয়ে ঘুরে বেড়ায়। তোর কথা শুনলে হয়তো আরো রাগ করবে। তবে তুই যদি সত্যি দয়া করে একটা ফল দিতে চাস, তাহলে কাল সকালে বাবার সাথে গিয়ে গাছের গোড়ায় রেখে শাকচুন্নিকে বলিস, শাকচুন্নি মা, এটা তোমার, ক্ষমা করো। বড়ই দিবি? এটা কি শব্দ? ওগো, শোনো, কেউ যেন হাসছে। ঘরে চলো সবাই, দরজা বন্ধ করো। আজ রাতে আর বাইরে থাকবো না। না, আমি দেখবো কে ওখানে। শাকচুন্নি, যদি তুমি হও তাহলে শোনো, আমি কাল তোমার কাছে আসবো, ক্ষমা চাইবো। আর মাছ দরকার, আমার সংসার চলবে না, দয়া করো। দেখেছো? ওই তো গাছের পিছনে। চলো ঘরে, কাল সকালে সবাই মিলে যাব। পুজো দিয়ে শান্ত করতে হবে, নইলে ওই শাকচুন্নি ছাড়বি না। শাকচুন্নি মা, আমি তোমাকে ভালোবাসি, রাগ করো না, কাল তোমার জন্য আরো বড়ি আনবো। আজ আমরা সবাই মিলে যাচ্ছি শাকচুন্নির কাছে ক্ষমা চাইবো। আমি তার গাছের বড় নিয়েছিলাম, তাই সে রাগ করেছে। এখন পুজো দিয়ে ফল দিয়ে শান্ত করব। যদি সে মানুষের মতো বোঝে, তাহলে আমার মাছ ফিরিয়ে দেবে, নইলে আর নদীতে যাব না। আমি এসেছি কারণ মিনির জন্য। ও যদি একা যায় তাহলে কি হবে? কিন্তু আমার স্বামীর যদি কিছু হয়, তুমি দায়ী। রাতে ওই হাসি শুনে আমার ঘুম হয়নি। মনে হচ্ছিল কেউ জানালার কাছে দাঁড়িয়ে আছে। বাবা, আমি নিজে এই বড়গুলো রাখবো গাছের গোড়ায়, বলবো শাকচুন্নি মা, এগুলো তোমার, আমরা আর চুরি করবো না, তুমি আমাদের মাছ দাও, আর রাগ করো না। সে যদি আমার কথা শুনে তাহলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। সে তো খারাপ নয়, শুধু রাগী। চুপ করো সবাই, গাছটা কাছে এসে গেছে। দেখো, বড়িগুলো এখনো লাল লাল চলছে, কিন্তু গাছের গোড়ায় কি যেন পড়ে আছে। ওটা ওটা তো আমাদের মতোই পুটলি।
কাল মহেশ যে বড় নিয়ে এসেছিল তার মতো। কে রেখেছে এখানে? এটা এটা কি? কাল তো আমরা এখানে আসিনি। শাকচুন্নি কি রাতে এসে এটা এখানে রেখেছে? সে কি আমাদের সাবধান করেছে নাকি হুমকি দিচ্ছে? দেখো না, ওই লেখা, সব নিয়ে নেবো মানে কি? আমাদের মাছ নয় আরো কিছু। মিনি, তুই কাছে যাস না মা, চল ফিরে যাই, এখানে থাকা ঠিক না। না মা, আমি রাখবো আমার বড়ই। শাকচুন্নি মা, এই নাও, আমি তোমার ফল দিচ্ছি। তুমি আমার বাবার মাছ খেয়েছো, কিন্তু আমরা তোমাকে ভালোবাসি। রাগ করো না, আমরা তোমার বন্ধু হতে চাই। বন্ধু, শুনেছো? হাসিটা এবার অন্যরকম, যেন সে শুনেছে মেয়ের কথা। মহেশদা, তোমার মেয়ে হয়তো কাজ করেছে। শাকচুনি রাগী হলেও বাচ্চাদের কথা শোনে। চলো এখানে একটু দাঁড়াই, দেখি কি হয়। মা শাকচুন্নি, আমি ভুল করেছি, ক্ষমা করো। আমার সংসার চলবে না যদি মাছ না পাই। দয়া করে ফিরিয়ে দাও। আমি প্রতিজ্ঞা করছি তোমার গাছের কাছে আর আসবো না চুরি করতে। তবুও আমার মাছ ধরাতে কোনো বিরক্ত করো না। বাবা দেখো, মাছ, অনেকগুলো মাছ। শাকচুন্নি মা মাছ দিয়ে দিয়েছে, সে শুনেছে আমার কথা। শাকচুন্নি মা, তুমি এসেছো? দেখো, আমরা তোমার জন্য বড় রেখেছি। মাছ দিয়েছো বলে ধন্যবাদ। তুমি কাঁদছো কেন? রাগ করোনি তো? বাচ্চা মেয়ে, তুই আমার কথা শুনেছিস? অনেক দিন পর কেউ আমার সাথে ভালো করে কথা বললো। আমি রাগ করেছিলাম, কারণ এই গাছ আমার একমাত্র সঙ্গী। মানুষ আসে, ফল নিয়ে যায়, আমাকে একা করে দেয়, কিন্তু তুই তুই দয়া করেছিস। মা, আমি ভুল করেছি, ক্ষমা করো। আমি জানতাম না এটা তোমার গাছ। আমার সংসারের জন্য মাছ দরকার, তুমি দয়া করে দিয়েছো। এখন বলো কিভাবে তোমার কাছে কৃতজ্ঞতা জানাবো। আমার তো কেউ নেই এই নদীর ধারে, শত বছর ধরে একা। আমি শাকচুন্নি। মানুষ বলে আমি ভয়ঙ্কর, কিন্তু আমি তো শুধু রক্ষা করি আমার জায়গা। তোরা যদি প্রতিজ্ঞা করিস যে গাছের কাছে আর চুরি করবি না, আর মাঝে মাঝে এসে আমার সাথে কথা বলবি, তাহলে আমি তোদের সাহায্য করব, মাছ দেব, ফল দেব। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমরা তো সব করবো, শুধু আমাদের সংসারটা যেন চলে। শোন, এই গাছের নিচে আমার একটা গোপন কথা লুকানো আছে। অনেক বছর আগে আমি মানুষ ছিলাম, একটা বউ। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য মেয়ের কাছে। আমি দুঃখে এই নদীতে ঝাঁপ দিয়েছিলাম। মরার পর এই শাকচুন্নি হয়েছি। গাছটা আমার স্মৃতি, কিন্তু আমার স্বামীর কাছে একটা চিঠি আছে, যেটা আমি লিখেছিলাম মরার আগে। সেটা এখনো গাছের গোড়ায় মাটির নিচে লুকানো। যদি তুই সেটা বের করে আমার স্বামীর বংশধরকে দিতে পারিস, তাহলে আমি মুক্তি পাবো আর তোদের কোনোদিন ক্ষতি করব না। চিঠি? তোমার স্বামীর বংশধর? কিন্তু কিভাবে খুঁজবো? নাম কি ছিল? তার নাম ছিল রমেশ। গ্রামের নাম ছিল একই গ্রামে, কিন্তু অনেক বছর আগে তার বংশ এখনো এখানে আছে। হয়তো তোদের কাছাকাছি। চিঠিটা বের কর, মাটি খুঁড়ে। আমি দেখাবো কোথায়, কিন্তু সাবধানে। যদি কেউ জানতে পারে, তাহলে অন্য ভূতেরা রাগ করবে। রমেশ? আমার দাদুর নাম তো রমেশ ছিল। তিনি বলতেন তার বউ নদীতে ডুবে মরেছিল, আর তারপর থেকে এই গাছের কাছে অদ্ভুত ঘটনা ঘটে। তাহলে এই শাকচুন্নি আমার দাদুর প্রথম বউ? হ্যাঁ, তুই তার নাতনি।
ভাগ্যিস তোরা এসেছিস। এখন খোঁজ, চিঠিটা বের কর, আমি অপেক্ষা করছি। যদি পারিস আমি চিরকাল তোদের রক্ষা করব, না পারলে আমি আবার রাগ করব। শাকচুন্নি মা, আমরা তোমাকে ক্ষমা করিয়ে দেব। আমরা তোমার স্বামীর বংশকে বলবো তুমি এখন শান্তি পাও। ধন্যবাদ বাচ্চা, তোরা আমার মুক্তির পথ দেখালি। এবার আমি যাই, কিন্তু তোদের কাছে থাকবো। মাছ পাবি, ফল পাবি, আর আমার গাছ রক্ষা করিস। বিদায়। বাবা, এখন তো সব ঠিক হয়ে গেল। শাকচুন্নি মা মুক্তি পাবে। আমরা শ্যামলী মাসের দাদুর কাছে চিঠি পৌঁছে দেব। সে এখন শান্তি পাবে। হ্যাঁ, কিন্তু আমার দাদু তো অনেকদিন আগে মারা গেছেন, তার বংশধর মানে আমি। কিন্তু চিঠিটা পড়ে মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। শাকচুনি বলেছিল ক্ষমা করলাম, কিন্তু তার গলায় যেন রাগ ছিল। চলো এখান থেকে, এই গাছের কাছে আর থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। মিনি, চল ঘরে ফিরি। ক্ষমা? ক্ষমা করিনি, আমি শুধু তোদের বিশ্বাস করিয়েছিলাম। চিঠিটা, সেটা আমার শেষ প্রতিশোধ। রমেশ আমাকে ছেড়ে গিয়েছিল, তার বংশকে আমি শেষ করব। তুই তুই তার রক্ত, তোর মধ্যে তার ছায়া আছে। না না না, আমি কিছু জানি না দাদু কি করেছিলেন, আমি তো জন্মাইনি তখন। জানিস না, তবু তোর রক্তে তোর পাপ। আমি শত বছর অপেক্ষা করেছি একটা বংশধরের জন্য। আজ তোকে নিয়ে যাব, তোর আত্মা আমার সাথে থাকবে চিরকাল। আর এই পরিবার, তোরা সাক্ষী হবি, দেখবি কিভাবে প্রতিশোধ নেই। ছাড়ো, ছাড়ো তাকে। আমরা কি করবো বলো? তোরা তোরা মুক্তি দিতে এসেছিলি, কিন্তু মুক্তি আমার নয়, প্রতিশোধের। এখন থেকে এই গাছের নিচে আরো একটা আত্মার চোখ হলো। আর তোরা বাচ্চা মেয়ে, তুই আমার কথা শুনেছিলি, তাই তোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু মনে রাখিস, যদি কখনো এই গাছের কাছে আসিস, আমি তোকে ডাকবো। না শ্যামলী, না না, এটা সত্যি নয়। ওগো, ওগো, কি হলো? আমরা আমরা ভুল করেছি। সে মুক্তি চায়নি, প্রতিশোধ চেয়েছিল। এখন শ্যামলী চলে গেল, আমরা কি করব? বাবা, আমরা আর কখনো এই নদীর কাছে আসবো না। শাকচুন্নি মা, তুমি শান্তি পাও, কিন্তু আমরা ভয় পাবো না। এবার এবার আমি পূর্ণ।